আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই প্রথম পর্বে আপনাদের জন্য একটি ভয়ঙ্কর হরর গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম প্রতিবিম্ব। যারা সাইকোলজিক্যাল হরর গল্প দেখতে চান, তাদের জন্য আজকে এই গল্পটি। আশা করি শুনেও ভালো লাগবে আপনাদের। এই গল্পটি সংক্ষিপ্ত কাহিনী আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমি গল্পটি শুরু করব। একটি তরুণী একটি পুরনো বাড়িতে চলে আসে, যেখানে তার প্রতিবিম্ব আস্তে আস্তে তার জীবন কেড়ে নিতে চায়। এতটুকুই হচ্ছে এই গল্পটির সংক্ষিপ্ত কাহিনী। শুরু হচ্ছে প্রতিবিম্ব। নতুন বাড়িতে আগমন, পুরনো বাড়ি দুপুর। শান্তার বয়স 30 বছর। সে ছিল সরল সোজা এবং ভাবনায় মগ্ন একটি মানুষ। নতুন বাড়িতে প্রবেশ করে। বাড়িটি পুরনো এবং কিছুটা ভেঙে পড়া, তবে সেখানে এক ধরনের শান্তি আছে। শান্তা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য তাকে একটি বিশাল আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পায়। শান্তা এবার নিজে নিজে বলল, এটা তো খুব সুন্দর, নতুন জীবন শুরু করার জন্য একদম উপযুক্ত। শান্তা তার লাগেজ রেখে আসবাবপত্র ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ তার প্রতিবিম্ব কিছুটা স্থির থাকে, যদিও সে চঞ্চলভাবে ঘুরছে। শান্তা তা লক্ষ্য করে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু কিছুটা অস্বস্তি অনুভব করে। প্রথম রাত। শান্তার ঘর। রাত। শান্তা বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার চোখ খোলা থাকে। কিছুক্ষণ পর সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখার জন্য চলে যায়। হঠাৎ তার প্রতিবিম্ব তাকে অবিচলিতভাবে দেখে, কিন্তু শান্তা নিজে নড়াচড়া করে না। সে বিস্মিত হয়ে যায়। শান্তা আবেগে বলে, এটা কি হলো? কেন ও এমন করছে? শান্তা একটু পিছিয়ে যায়। তার হৃদয়যন্ত্র স্পন্দিত হতে থাকে। প্রতিবিম্বের হাসির আওয়াজ ভেসে আসে। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকে, যেন সে একদিকে তাকিয়ে নেই। রাত পার হয়ে গেল। পরের দিন লিডিং রুমে শান্তা বাড়ির পুরনো কাগজপত্র পরীক্ষা করতে থাকে। এমন সময় মিসেস মিত্র, তার বয়স ছিল 60 বছর। সে একটু রহস্যময়ী একজন মহিলা ছিল। দরজায় আসেন তিনি। মিসেস মিত্র ধীরে ধীরে বলেন, আপনি কি এই পুরনো বাড়িতে থাকছেন? সাবধান, এখানে যে কেউ থাকতে আসে, সে কিন্তু আয়নায় কিছু অদ্ভুত কিছু সম্মুখীন হয়। শান্তা এবার উৎকণ্ঠিত হয়ে বলল, কি বলতে চান আপনি? মিসেস মিত্র এবার আস্তে সুরে বলল, অনেকে বলেছে এখানে যে আয়নাগুলো আছে, সেখানে যে বসবাস করে তার প্রতিবিম্ব আস্তে আস্তে তাকে নিজের মধ্যে বন্দী করে ফেলে। এমন কিছু ঘটেছিল কিছু বছর আগে, তখনও একজন চলে গিয়েছে। তারপর তাকে আর কেউ দেখেনি। শান্তার শ্বাস দ্রুত হচ্ছিল। তার অজান্তেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূত হয়। ওই দিন শান্তা রাতে বাথরুমে দাঁড়িয়েছিল, আয়নার দিকে তাকিয়ে। হঠাৎ তার প্রতিবিম্ব হাঁটতে শুরু করে। প্রথমে সে নিজের মধ্যে ভয় অনুভব করে, কিন্তু পরে মনে করে এটি তার ভ্রম হচ্ছে। কিন্তু প্রতিবিম্ব হঠাৎ করেই তার দিকে এক চরম হাসি দেয়। তা দেখে শান্তা বরফের মতো হয়ে যায়। এবার শান্তা কাঁপতে কাঁপতে বলল, এটা এটা কি হচ্ছে? পরের দিন রাতে লিডিং রুমে শান্তা জানালার দিক তাকিয়েছিল। তার মনে হচ্ছিল কিছু ঘটবে,
হঠাৎ সে দেখতে পায় তার প্রতিবিম্ব অন্যদিকে নয়, বরং সরাসরি তার দিকে হাঁটছে, একেবারে বাস্তব। শান্তা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার প্রতিবিম্ব আগেই দরজা বন্ধ করে দেয়। শান্তা হতাশ হয়ে বলে, তুমি কি চাইছো? তুমি কি করতে চাও? প্রতিবিম্ব ভীষণ হাস্যকর কণ্ঠে বলে, আমি তোমার মতোই, এখন তুমি আমি আর আমি তুমি একেবারে এক। খানিকক্ষণ পর শান্তা ভেঙে পড়ে। তার প্রতিবিম্বটি একেবারে তার শরীরের ভিতর চলে এসেছে। সে আর আয়নায় তাকিয়ে দেখে, এখন সে আর তার প্রতিবিম্ব আলাদা নয়। একটি চূড়ান্ত হাসি দিয়ে বলল, এখন আমি তোমার চেয়ে শক্তিশালী। আমি তোমার জীবন নিয়েছি। এবং তারপর শান্তা আর তার প্রতিবিম্ব এক হয়ে যায় সেই পুরনো আয়নায়। এটি একটি সাইকোলজিক্যাল হরর গল্প, যেখানে একটি মহিলা তার প্রতিবিম্বের সাথে লড়াই করে, যা তাকে ধীরে ধীরে নিজের জীবনের থেকে বাইরে নিয়ে যায়।